ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখে আপনাকে জানিয়েছি। আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না। আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি। আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না। একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ওটা মাথা দিয়ে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনি অবাক হবেন, যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তো আমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম ওলামা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূলও বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদু কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এক এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি, ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে। আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। যারা কোরআন এবং সহিহ হাদিস বলবে, সে যেই হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে কোরআন হাদিস বুঝে, আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে, এটা আল্লাহর আদেশ। পানি আছে? আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে। এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি। আমরাও আব্দুল্লাহ কি বলছে এটা শোনার অপেক্ষায় আছি। জাযাকুমুল্লাহ খায়র।
আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক। আপনারা একটু এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের খিদমত যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাইকেই আপনার বাড়ির পাশে 14-15 ফেব্রুয়ারি, 13-14 ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স, এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন। আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন, আপনাদের সম্মেলন, আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করার চেষ্টা করবেন। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, বাংলাদেশের থাকবেন, বিষয়ভিত্তিক আলোচনা হবে। সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে। আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন। যাওয়ার পূর্বে আমাদের বই পুস্তকগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন। দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে, আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত, এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী ইবাদত। তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায়। তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে, তাহলে দান কেটে যায়। তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত, সেটা করবো ইনশাআল্লাহ। সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ওস্তাদজি আমাদের মাঝে জ্ঞানগর্ভ এবং মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা ওস্তাদজিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আব্দুল ভাই বক্তব্য দেওয়ার আগে আমাদের দিনাজপুর যাবে অনেক দূরের রাস্তা আপনাদের সামনে যাচ্ছে। আপনারা জানেন যে এত বড় একটি মাহফিল, আমরা এই মাহফিল কোনো কালেকশনকে কেন্দ্র করে করি না।